ভালো করে শুনুন। আর চাই না মোদি সরকার, না রে বাবা নাই দরকার। কথা ঠিক না ভুল? আরো জোরে বলুন। আর চাই না মোদি সরকার, না রে বাবা নাই দরকার। চাই না মোদি সরকার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। কথা ঠিক না ভুল? তুমি এক নম্বরের ধোঁকাবাজ। যদি বলেন কেন, কি ওয়াদা করেছিল? এখন তো কমেন্ট গুলো দেখবেন খালি জুমলাবাজ। হ্যাঁ, 15 লক্ষ টাকা, 15 টাকা পেয়েছে, পেয়েছে। আপনারা মনে হয় পেয়েছেন, এই জন্য চুপ করে আছে। তা আবার কথা বলেন না কেন? কি মুশকিল বলেন দিন? যদি পেয়ে থাকেন তাহলে চুপ করে আছেন। হ্যাঁ, বিয়েতে মেয়ে হু দেয় না, বিয়েতে মেয়ে হু দেয় না মানে হয়ে গেল রাজি, এটাই তো নাকি? একটা কথা মনে পড়েছে, দেখুন আমাদের মুসলমানদের বিয়ে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, বলে আল্লাহকে ভয় কর, ও কুলু কাওলান সাদীদা, সত্য কথা বল। অনেক কথা ওয়াদা করি, তারপরে টুপি পরে। আর হিন্দু ভাইদের যখন বিয়ে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্র পড়বে, আর শেষে একটা কথা বলে। ভালো করে শুনুন কি বলছে। ও যদি দং হৃদয় তামা, যদি দং হৃদয় তামা, তদি দং হৃদয় মামা, যদি দং হৃদয় মামা, তদি দং হৃদয় তামা। দিল দিবি দিল দেব, মন দিবি মন দেব, কিচ্ছু দিবিনি কিচ্ছু দেবনি। ভালো করে শুনবে, রেকর্ডিং করে কি বলছে। ও যদি দং হৃদয় তামা, যদি দং হৃদয় তামা, তদি দং হৃদয় মামা, যদি দং হৃদয় মামা, তদি দং হৃদয় তামা। দিল দিবি দিল দেব, মন দিবি মন দেব, কিছু দিবিনি। ফেস টু ফেস, অন দা স্পট, ডাইরেক্ট হিট করছে। আর আমরা কত আদা করি, বেচার রাজমিস্ত্রির কাজ করে 51,000 টাকা দেলমোহর বেঁধেছে। বলি হ্যাঁ তুই দেলমোহর নিবি কোথা থেকে? বলি হুজুর দেলমোহর আবার দিয়া লাগে। ওহ কি মাক্কার, কি বদমাইশ! মানে না দেবার নিয়ত করেই বেঁধে দিয়েছে। সুতরাং যেটা বলছিলাম, আজ চাই না মোদি সরকার, আরে রে বাবা নাই দরকার। তুমি এক নম্বরের ধোঁকাবাজ, ও গো মিথ্যে ছাড়া তোমার নাই কোনো কাজ। হিন্দু মুসলিম বিবাদ করে তুমি ক্ষমতায় টিকে আছো আজ। কথা ঠিক না ভুল? কোন প্রকল্প আছে? কিছু আছে? আর আপনাদের যুবশ্রী, কন্যাশ্রী, মাতাশ্রী, পিতাশ্রী, পথশ্রী, বুড়ো ভাতা, ইমাম ভাতা, ইমামরা মাইনে পায় না। এ কথা গিয়ে বলবো ওখানে। কত টাকা পাই? মাশাআল্লাহ। বারাতিয়া 36, 3 বারাং আমাদের হিন্দুতে বারাতিয়া। বারাতিয়া উল্টো গোনে, বারাতিয়া মানে 12 মাসে 36,000 টাকা শুধু বেতন। আর ওখানে তুমি এক নম্বরের ধোঁকাবাজ, ও গো মিথ্যে ছাড়া তোমার নাই কোনো কাজ। হিন্দু মুসলিম বিবাদ করে তুমি ক্ষমতায় টিকে আছো আজ। মুরা করব না করো ভুল আর, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। আর মোদি সরকার, তার মানে আমাদের মন ভরে গেছে। কত বছর হলো জানো? মোদি বাবুর কত বছর হলো? 15। মাল এক্সপায়ার হয়ে গেছে, তবু ছাড়তে চাই না। এটাই তো নাকি এক্সপায়ার ডেট, ডেট এক্সপায়ার, তবু উঠতে চাই না। তা আমার আপনাদের কাছে দিস ইজ মাই মাস্ট মেসেজ একটাই, সেটা কি? আজকের পরে আমাদেরকে ভাবতে হবে। আপনারা যেভাবে, भाई मैं तो इंदौर में रहता हूँ, और गुजराती से क्या करोगे, मराठी से क्या करोगे, पंजाबी से क्या करोगे? बोले आदल करे तो लुटियां, फजल करे तो छुटियां। जी, आदल करे तो लुटियां, और फजल करे तो छुटियां। हमारे मराठी में कहते हैं पिदियान पिदिया से घर पे आनंदकालीन सुखा सच। पिदियान पिदिया से घर पे आनंदकालीन सुखा सटी। और वक्त भी करीब है, लोगों को पता है मेरा 11 बजे खत्म है,
इसलिए पहले से उठना शुरू कर रहे हैं माशाअल्लाह। तो दरअसल একটা কথা শুধু ছেড়ে গেছে, একটা কথা বলবো। বিশ্বনবী এক ইহুদির থেকে, মানে আমাদের বিষয় শুনুন ভালো করে। বিশ্বনবী এক ইহুদির থেকে কিছু টাকা পয়সা নিয়েছে ধার দেবার একটা সময় ছিল, সে তার আগেই এসে বলছে আমার টাকা দাও। একটা ডেট ছিল, সে তার আগেই এসে বলছে আমার টাকা দাও। তো সে যত গরম হচ্ছে আমার নবী তত নরম হচ্ছে। এই সে যত গরম হচ্ছে আমার নবীজি তত নরম হচ্ছে। আমার নবী নরম নবী। কি নবী? জোরে বলো কি নবী? আমরা নরম না গরম? এখানেই তো ধরা পড়ে যাবে। আল্লাহ যদি কোনোদিন আনাই সিরাত নিয়ে আলোচনা করব, আর ইনশাআল্লাহ কি বলার এর আগে ভাইয়েরা সেগুলো ইনশাআল্লাহ আগে বলে দেবেন স্টেজে ওঠার আগে। হঠাৎ করে মওজুর বাইরে তো যাওয়া যায় না। সুতরাং আল্লাহ যদি কোনোদিন আনাই সিরাত, নবী সিরাতের উপরে আলোচনা করব। আজকে তো সাবজেক্ট আলাদা ছিল আমার। শেষ হাদিস একটা ছোট্ট বলছি। তো নবীজি গরিবকে ভালোবাসতেন না বড় লোককে? আমরা কাকে ভালোবাসি? এই আমাদের তো সালামেরও কোয়ালিটি হয়ে গেছে, দেখেননি? যদি কোনো একটু তাবড়তোড় হাজী সাহেব একটু সালাম করে তার উত্তর একদম কড়া, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি এরকম সাদা মাটা কোনো মজদুর সালাম করে বলে ওয়া এই করে না ওয়া সালামেরও সব কোয়ালিটি তৈরি করেছে। আচ্ছা, স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না? পারে না। স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না? পারে না। পারে। তা করে? আজকে গিয়ে বলুন না আকলিমার মা আসসালামু আলাইকুম, বলে ও সেই বোম্বাইওয়ালা বক্তার বক্তৃতা শুনে আসসালামু আলাইকুম। বিশ্বনবী বলেছে যে বাড়িতে সালামের বিরুদ্ধ হবে মিস্টার ইবলিস তার শিষ্যদের বলে ব্রেক, তো থাকারও ব্যবস্থা নেই, খাবারও ব্যবস্থা নেই। বলে নিকালি হাসে, বলে কোথা যাবো? বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো। শুনছেন? কোরআন বলছে ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা। কেউ যদি সালাম করে তার উত্তর যেন তার থেকে সুন্দর হয়। তো যাইবা হোক, আমার নবী নরম নবী। নবীজি বিবি বাচ্চাকে ভালোবাসতেন না গরিবকে ভালোবাসতেন? বিবি বাচ্চার ফিকির করেন না উম্মতের ফিকির করতেন? আমরা কার করি? প্রত্যেক জায়গায় একটা করে রেফ সিগন্যাল, ভালো করে মিলিয়ে নেবেন। সময় শর্ট, তবু ইনশাআল্লাহ শর্টের সুইট আমি ছোট করে বলে দিই। ওই মজমায় হযরতে ওমর ছিল। হযরতে ওমর হচ্ছে ইসলামের বাঘ। হযরত ওমর কি? হযরতে ওমর প্রধানমন্ত্রী একটা খেজুর গাছের গোড়ায় শুয়ে আছে, হাতে দুটো মারামতের অস্ত্র, একটা চাবুক একটা তলবার। চাবুকটা রেখেছে পাশে, তলবারটা রেখেছে খেজুর গাছের কোয়ে। বলে ছোট ছোট পাপ করবি তলবার চাবুক দিয়ে হবে, আর বড় বড় পাপ করবি তলবার দিয়ে খাঁচা। খেজুর গাছের গোড়ায় শুয়ে আছে আমাদের মোদি বাবু। কোথা শোয়? জি, বুলেট প্রুফ জামা, বুলেট প্রুফ গাড়ি, AK-47 ক্রসনকো 303, তার ভিতরেও মাঝে মাঝে হচ্ছে মিনহা খালাকনাকুম। হয় না? হয় না? এই হয় না? হয় না? এ ভয় কেন? কেন ভয়? মানুষ যখন অন্যায় করে, অবিচার করে, জুমলাবাজি করে, তখন তার মনের মধ্যে একটা ভয় থাকে, তা আমি তো গরিবের রক্ত চুষে খাই, কখন বেটা আমারও সোহা হয়ে যাবে। কথা বুঝতেন? এই জন্য সুতরাং হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার মজমা না হতো তাহলে ওর গর্দান কেটে আপনার পায়ে ফেলতাম। বিশ্বনবী বলছে, বাবা ওমর ঠান্ডা, পাই বলেই তো যাচ্ছে, কাল দিতাম আজ দেব, তুমি বাড়ি চলে যাও। মা আয়েশার কাছে গিয়ে বলবে একটা ছাগল দরদাম করে দেবে, তবে যা দেবে একটু বেশি দেবে। এত কিছু হওয়ার পরেও বলছে যা দেবে একটু বেশি দেবে। এখন আমাদের থেকে কেউ যদি টাকা পায়, একটা ডেট থাকে, সে তার আগেই এসে যদি চিল্লামিল্লি করে, এ মুসলমান প্রথমেই বলবে তোর পয়সা দেবো নি, কি করবি কর। তবে আপনারা নয়, আমি তো ওই দিকের কথা বলতেছি। জি, এটা কি মালঞ্চ আর কি জানো শিমুলদা। তো এখানকার মানুষ তো মাশাআল্লাহ একদম ফেরেশতা, তাই না? বিশ্বনবী তা করলেন। হযরত ওমর একটা ছাগল দরদাম করে দিল, বলে তুমি খুশি? বলে হ্যাঁ। আর একটা বেশি করে দিল। তখন সেই ইহুদি কিছুক্ষণ পর দুটো ছাগল বিশ্বনবীর সামনে এসে কি বলছে? ও এ তসলিম মিন তরে শুনেছো আচার্য সামনে
তুই মোহাম্মদ ও ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বী তুই নয় পুষ্টে মোহাম্মদ এবং মানুষটা নিবাসীনম গঙ্গা জলচ্চ সংসন্ন পঞ্চগব্য সমন্বী তুই চন্দনা দেবীর ভার্য পুষ্টাব মানসা হারম চন্দনা দেবীর ভার্য পুষ্টাব মানসা হারম নমস্তে গিরিজানা তোমার উস্তান নিবাসীনম লিঙ্গ ছেদ শাখাহীন শস্যদারি সবু শাখা চলাবি সর্বভক্তি ভবিষ্যতি জনময়া। বলে আমি জানতাম বিশ্ব নবী যিনি হবেন তিনি নরম হবেন, তিনি গরম নয়, তিনি বদলা নয়, তিনি বদল। আমি তো ভবিষ্যৎবাণী করে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং আপনিই তো সে নবী যে নবীকে আমি তালাশ করছিলাম। বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম বলে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমাদেরকে যে দেখে সেই পালায়, কথা ঠিক না ভুল? अगर ईमान सलन मैला नहीं होता, सुभान अल्लाह बोलবেন না? হিন্দি উর্দু একটু কমই বোঝেন না, খুব গ্রামের ব্যাপার তো, তাই না? যার আখলাক চরিত্র ভালো। জি, তুমি কাদরি, পাদরি, চাদরি, পীর সাহেব, মনি সাহেব, কারি সাহেব, হুজুর সাহেব, যেই সাহেব হও, তোমার আখলাক চরিত্র ভালো। The Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam has said in Hadith Sharif, you are impressed that man, his nature is very good. আজকে আপনার এখানে আসতে যেই কষ্ট হয়েছে, this is my life in fast, আমার জীবনের প্রথম, না কোনো ড্রাইভার আর না কোনো গাড়ি, সব এখানে কোথায় বিশ্ব ইজতেমা হচ্ছে। জি, বিশ্ব ইজতেমা বলা যাবে না, যদিও ইজতেমা ঠিক আছে, বিশ্ব ইজতেমা বলা যাবে না, বিশ্ব ইজতেমা শুধু আরাফাতের ময়দানে। তো যাই হোক, আমি আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, लोगों को तोड़ना मत, जोड़ना, এই लोगों को तोड़ना मत, जोड़ना, দ্যাটস অল রাইট। দুধ জমলে ঘি, মালাই, মাখন, বাটার, মাটার সব বেরোবে, আর দুধ ফেটে গেলে, এই জন্য কিছু বক্তা আছে উঠেই লেপটি করে। খবরদার, আপনি জানেন কোন মানুষের কোন মজমার যদি আপনি বুরাই করেন, আল্লাহ বলছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। কারণ পিঠ পিছে বুরাই করো না। আরে তুমি কত ভালো, কত পাদ্রী, কত কাদরি, সে সব বিচার হবে ইনশাআল্লাহ, সব হবে। জি, ওয়াহুসিলা মা ফি সুদূর, কিয়ামতের দিন তোমার কলবকে, কিয়ামতের দিন তোমার অন্তরটাকে চিরে ফাটিয়ে দেখা হবে তোমার অন্তরে কি ছিল। খবরদার আমার সোনার ভাই, কিয়ামত কে রোজ आपके दिल चीर के देखा जाएगा কি ছিল অন্তরে। হুসিলা মা ফি সুদূর ইন্না রাব্বাহুম বিহি ইয়াউমাইযিন লাখাবীর। আল্লাহ কি সব খবর রাখে। খবরদার, দরকার নেই আপনি লোকের কাছে মুমতাজ হবে, আপনি মোমের কাছে ভালো হবে, আপনি আপনার বড়াই দেখাবেন, আপনার খুবই দেখাবেন, লোকের বুরাই করে না, দরকার নেই। মাজারের মানুষ মাজারে থাক, খানকার মানুষ খানকায় থাক, জামাত কি বলে জামাতে ইসলামী ভাই কোরআনের তাফসীর করুক, তারপরে ফুরফুরা কি বলে তোমার ওই আজান কাছি ভাই কাছে উঠে আজান পড়ুক, তবলিগ ভাই তবলিগ করুক। আই ডোন্ট নো ইন্টারফিয়ার ইন দ্যাট পার্সোনাল লাইফ। আপনার বলার অধিকার হক নেই, আপনি যেটা করছেন সেটাই করুন, যে যেখানে আছে সেখানে থাক। যদি আপনি আল্লাহর প্রিয় হন, কাছাকাছি হন, আপনার সম্মান আসমান থেকে নিচে আসে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কোন নেক বান্দা পৃথিবীতে যদি ভালো কাজ করে, তার সম্মান ইজ্জত আল্লাহ আসমানে তুলে নেয়, সেখান থেকে মানুষের অন্তরে বন্টন করে, তকসিম করে। তারপরে গীতা বলছে ওম ইউদাঙ্গু দাসু সে তামাগনে ভাদ্দারং কারিসাসি তামেহতম সজ্জমঙ্গীরা সদৃশে দৃষ্টাতি উপমাসান চাক্ষুষা পশ্চাতে কশ্চানে নমঃ। বলে যদি তুমি যখন কোনো ভালো কাজ করবে, সেই কাজটা তোমার আকাশে তুলে নেওয়া হবে, সেখান থেকে বন্টন করা হবে। আচ্ছা বলুন, আই উইল এক্সাম্পল ইউ, একটা উদাহরণ। আমি যদি আপনাকে ফোন লাগাই, এখান থেকে এখানে লাগবে, প্রথমে টাওয়ারে যাবে, সেখান থেকে আসবে। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, এখান থেকে আকাশে যাবে, সেখান থেকে আসবে। একটা ঘটনা শোনাচ্ছি, দেখুন। হযরত খ্বাজা
মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? কে কে শুনেছেন হাত তুলে দেখুন। মাশাআল্লাহ, হযরত এখন হায়াত আছে। আমরা পীর ও পয়গম্বরের উপরে বলে গুস্তাখি করি না। আজকে শামসুদ্দিন চতুর্বেদীর একটা লজিক নিয়ে যান, ছোট্ট লজিক। তিনি হায়াত আছে, একটা মারওয়ারি, তার দুটো ছেলে, সে এখন মারা যাচ্ছে। হযরতের কারামত দেখুন, কারামত কাকে বলে ভালো করে শুনবেন, খুব ভালো করে, প্লিজ অ্যাটেনশন, লুক অ্যাট মি, আমার দিকে দেখুন। হযরত হায়াত আছে, একটা মারওয়ারি, তার দুটো ছেলে, তিনি এখন মারা যাচ্ছে। তার দুটো ছেলেকে বলে, এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। এসছে, বলে খাতা পেন নিয়ে আসো। নিয়ে এসছে। তখন তো আর ওই 10টা আঙুলের টিপ আর চোখে ছাপ ফাপ ছিল না, বায়োডাটা ছিল না। দুজনের সম্পত্তি লিখে দিয়েছে, দিয়ে ঘরে নিয়ে এসে গেছে, মারা গেছে। কিছুদিন পর, আফটার 6 ডে, 2 উইক, 2 সপ্তাহ, কাগজটা হারিয়ে গেছে। ছোট ভাই কি করবে? বড় ভাই তো দাবি করবে সব মাল আমার, তোমার তো কাগজই নেই। বউ তখন বলছে, মারওয়ারি, মনে রাখবেন কে মারওয়ারি, মুসলমান নয়। আকীদার মোহাব্বত আর ঈমান দেখুন কাকে বলে। ছোট ভাই যে স্ত্রী ছিল, সে বলে, ওগো, সকল তো হযরতের মাজারে যায়, কিছু না কিছু নিয়ে আসে, তা তুমি কাগজ খুঁজে পাওনি, একবার যাও না। বলে, তুই না, আমরা একজন মারওয়ারি মানুষ, মুসলমানও নয়, আর হযরতের মাজারে গিয়ে কি করব, কিছু জানিনি বুঝিনি। বলে, দূর, কি আবার করবে, সেখানে গেলে তুমি সব দেখে নেবে, আরো অনেক হিন্দু মুসলমান সব যায় হযরতের মাজারে। বলে এখন বইয়ের কথাটা মাথায় ঢুকে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে সফর করছে। হযরতের মাজারে গেছে, গিয়ে ঠিক খুঁজে তাকে হযরতের কাছে পৌঁছেছে। বলে, হযরত, আমি ফালা জায়গা থেকে এসেছি, তো আপনার খিদমতে। বলে, বলো বাবা। বলে, আমার আব্বার এই ব্যাপার, আমার কাগজ হারিয়ে গেছে। তো হযরত হায়াত আছে, তিনি বলছেন, আল্লাহ থেকে চাও। কি বলছে? জোরে বলতে হবে, কি বলছে? আল্লাহ থেকে চাও। এ এখন মারওয়ারি, বলে, আল্লাহ থেকে চেয়ে পাইনি বলেই তো তাই আমি আপনার কাছে এসেছি। জি, আল্লাহ থেকে চেয়ে পাইনি বলেই তো আপনার কাছে এসেছি। তা বলে, আল্লাহ থেকে চাও। হযরত চলে গেছে, আবার ঘিঘরাচ্ছে। পরের দিনে, হযরত, আমার ছোট ভাইয়ের কাগজ হারিয়ে গেছে, তো বলে, আল্লাহ থেকে চাও। এবার যারা আমাদের পীর ও কুতুব, তাদের কারামাত আছে, তিনি চেহারাটা পড়ে নিয়েছে, বুঝতে পেরে গেছে। বলে, তোমার পকেটে পয়সা আছে? বলে, হ্যাঁ। তো বলে, সিন্নি কিনে আনো। বলে, কত আনবো? বলে, যত টাকা আছে সব। এখন সিন্নি কিনতে যাচ্ছে, দেখেছেন ওখানে সিন্নি বিক্রি হয়, তো মনে করছে, কাগজ তো পেলাম না, আবার টাকাও যাবে। ভালো করে শুনবেন, তবে বুঝে আসবে। কাগজ তো পেলাম না, আবার টাকাও যাবে, তা যাক, সিন্নি কিনে এনেছে। এসে বলছে, হযরত, কি করব? বলে, যত মিসকিন ফকির বসে আছে সব তকসিম করে দাও। বলে, কাগজ? বলে, আল্লাহ থেকে চাও। এখন মাথা খারাপ, মারওয়ারি তো, কিন্তু হযরত বলেছে, সিন্নিগুলো সব তকসিম করে দিয়েছে। দিয়ে বলে, একটুখানি বাঁচিয়ে নেবে ওই ঠোঙাতে, তুমি বাড়ি নিয়ে গিয়ে খাবে। কি বলেছে? অল্পটুকু বাঁচিয়ে নেবে, বাড়ি নিয়ে গিয়ে খাবে। তো তাই করেছে। এইবার বাড়ি ফেরার আগে বলছে, হযরত, কাগজ? বলে, আল্লাহ থেকে চাও। এখন মাথা খারাপ, সময়ও গেল, টাকাও গেল, আবার কাগজও পেলাম না। ওই ঠোঙাতে একটু সিন্নি নিয়ে মাথা খারাপ করে যাচ্ছে, কেন বউ পাঠিয়েছে। এবার আপনারা সব জানেন, মুসলমান বউ মারার মাস্টার, আপনারা নয়, আমি ওই দিকের কথা বলছি। পরে আল্লাহ যদি কোনোদিন আসাই, আমি এই আলোচনা করবো ইনশাআল্লাহ সামথিং। তো এইবারে বলছে, আল্লাহ থেকে চাও। মন খারাপ করে ঘরে ঢুকতেছে, ঢুকে বউ বলছে, কি হলো? বলে, ডোন্ট ডিস্টার্ব মি, নো ইন্টারফিয়ার ইন মাই পার্সোনাল। তুই তোর কাজ কর, আমাকে পেরেশান আর করিনিস, তোর কথাই শুনেই আমার মাথায় বাজ পড়ছে। তো যাই হোক, বলে, কি হয়েছে বলো না, ব্যাপারটা তো বলবে। যাদের স্ত্রী নেই তারা এগুলো বোঝে। এই জন্যই বলে, যাদের স্বামী স্ত্রী যত মহাব্বত হবে, তার বাড়ি তত বরকত হবে।
তা বুঝিয়ে বাজিয়ে বলতে আঁচল দিয়ে মুখটা মুছে দিল, পাটা ধুইয়ে দিল, দিয়ে বলে কি হয়েছে বলো না, একটু ঠান্ডা হতে, বলে এই ব্যাপার। তো বলে এই সিন্নি দিয়েছে তুই খা। তো বলে দেখো তুমি এত টাকা এত জায়গায় ব্যয় করেছো, একটু নেই হযরতের মাজারে গিয়ে কিছু টাকা ব্যয় করেছো, তে তোমার কষ্টটা যাক নাই বা পেলে তো কি হয়েছে? তো বলে সিন্নি দিয়েছে তোকে খেতে বলেছে। বলে তো তুমি তো তোমার পয়সাতেই কিনেছো রে বাবা, যদি তুমি একটু খাও তো কষ্ট কি? এই কি তুমি অন্যজনের পয়সা নেই, কিছুটা তুমি খাও কিছু আমি খাই। উনি একটু সিন্নি নিয়ে খেয়ে মানে রান্নাঘরে চলে গেছে। এবার এর মাথাটা ঠান্ডা হতে ওই ঠোঙাটা নিয়ে সিন্নি খাচ্ছে, আর খেতে খেতে বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ময়নার মা পেয়ে গেছি। বলে কি পেয়ে গেছি? বলে কাগজ। বলে কই? বলে যে ঠোঙাতে সিন্নি ছিল ওই ঠোঙাটাই কাগজ। জোরে বলুন, জোরে বলুন না। একে বলে কালাবাদ। মাথায় ঢুকেছে কথা? কুতা থেকে কুতা ঘুরে। এই জন্য খোদার কসম আপনাদের কাছে I will really request you, if you don't mind, I have a simple request. হুকুম তো করতে পারবো না যে কোন রকম কারোর বিষয় এইসব বলবেন না। বদমাশ, বদতমিজ, বদ আখলাক হলে এইসব কথা বলে খবরদার না। কারোর বিষয়ে আপনার বলার অধিকার নেই, হক নেই। আল্লাহ হক দেয় না, নবীও দেয় না। আমার নবী সারা জীবন আপনি বলুন যদি খাওয়া দাওয়ার ব্যাপার হতো সব থেকে ভালো খানা কে খেত? বুকে হাত রেখে বলুন। अगर खाने की बात होती तो सबसे अच्छा खाना कौन खाता? मेरे आका खाते, जन्नती खाना खेते। पता ठीक ना बोल? अगर कपड़े की बात होती तो सबसे अच्छा कपड़ा कौन पहनता? मेरे आका पहनते। যদি কাপড়ের ব্যাপার হতো সব থেকে ভালো কাপড় আমার নবীজি পরতেন। সেই নবীজি সারা জীবন বেবন্দে লাগা কাপড় পরেছে। আজ আমরা নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করতে চাই। हर इंसान अपने आप को मिठू मियां समझता है, नहीं, बिल्कुल गलत, इट इज रॉन्ग, एकदम। কিয়ামতের দিন আপনার গলায় একটা বই লটকানো থাকবে, আল্লাহ বলবে ইকরা কিতাবা কাকুমাকুম। আরবি শেখা হযরত শেখুল হাদিস বসে আছে। জি ইকরা পড়, কিতাবা তোর বই তুই পড়, আর তোর উপরে কোনো জুলুম নয়, কি করেছিস সব পড়। আজ আমি আপনাদের সামনে বয়ান করছি, বিরাট বড় হিরো না, কিচ্ছু না, যে নিসবত খাকরা আলমে পাক মায়ে পায় ধুলো। আল্লাহ কিয়ামতের দিন যদি প্রশ্ন করে খোদার কসম দিল ফেড়ে চিরে দেখবে তোমার দিলে কি ছিল। নিজেকে বিরাট কিছু মনে করে তুমি নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করেছো। কে যে আল্লাহর কাছে মকবুলিয়ত পৌঁছেছে আপনি জানেন? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরত মূসাকে হুকুম হচ্ছে পাহাড়ের উপরে একজন মারা গেছে, তার জানাজা পড়াও, যত লোক নামাজ পড়বে সব জানতে। এই ঘোষণা করার পরে একটা কি অবস্থা, যে নামাজ পড়বে সে জান্নাতি। আহা, যখন দেখা গেল সে একজন মাতাল, মদ খেয়ে পড়ে থাকতো। আল্লাহর কাছে কার যে কি করব, কার সঙ্গে কি সম্পর্ক আপনি আমি কি জানি, দেখেই মনে মনে ঘৃণা করে। বুকে হাত রেখে বলুন, একটা গরু মারা গেছে, একটা কুকুর যদি খায় গোটা সাপটা খেতে পারবে? এই পারবে? পুরো মাছ খেতে পারবে? তার একটা কুকুর এলোকে বলবে আই দুজন মিলে খাই, কি করবে? কি করবে? মাল ফেলে রেখে ওর পিছনে দৌড়বে, বলে বেটা আমি খেতে পারি না পারি, তোকে কিন্তু কাছে ঘেঁষতে দেবো। এখন আমাদের অবস্থা তাই হয়েছে। এত মাল ওর 14 কুস্তি খেতে পারবে না, তো খালি মাল মাল কোথা থেকে আসতে টাকার দরকার নেই, আনে বাস। আমি যদি আপনাদের বলি সারা রাত নামাজ পড়ে সকালে ওযু করব, হবে? হবে? আমি সারা রাত নামাজ পড়ে সকালে ওযু করব, কি যায় আসে? হবে না। কেন? ওযু হচ্ছে শর্ত। কথা ঠিক না বল? একটা মুসলমানের জন্য শর্ত কি? হালাল রুজি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। সরল তরজমা, ডন্ট ডিফিকাল্ট, কোনো কষ্ট নেই, সরল তরজমা। Allah intends every facility for you. He does not want to put you to difficulties. কোনো ডিফিকাল্টি, একদম সহজ। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রুজি খাও, ওয়া আমালু সালিহা, তারপরে নেক কাজ করো। প্রথমে হালাল রুজি, তারপরে নেক কাজ। খালি নিজেকে বিরাট কিছু মনে করি, আমি অনেক কিছু, কেউ নয়। কোনো পাদ্রী কাদরি চাদরি পীর সাহেব ভলি সাহেব গালি সাহেব কিছু নয়। বিশ্বনবী অধিকার দিয়েছে মানুষ মাত্র সব